আমরা প্রথমবারের মতো নেদারল্যান্ডে, তোমার কেমন লাগতেছে? যাই না, আগে ডেস্টিনেশন এখনো পৌঁছায়নি। ভাই কিভাবে আওয়াজ করে? আমরা আস্তে আস্তে এমন একটা জায়গায় আসছি যেখানে ব্রিজ দেখতেছেন। এই নদী গেছে, নদীর নাম হচ্ছে মিউসে। মিউসে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? সবাইকে নতুন একটা ভিডিওতে স্বাগতম জানাচ্ছি। আমি বর্তমানে আছি এখনও জার্মানিতে। জার্মানি ডুসেলডর্ফ থেকে একটু আগে আমাদের ট্রেনটা ছাড়লো। আমরা আছি বেনলোতে, নেদারল্যান্ডে ঘুরতে যাচ্ছি। মানে এখান থেকে খুবই কাছে, 1 ঘন্টার পর নেদারল্যান্ড। বাট 1 ঘন্টা পর আমরা নেদারল্যান্ডে ঢুকবো বেনলোতে। ওখান থেকে আমাদেরকে আরেকটা ট্রেন বা বাস নিয়ে আমাদেরকে আরও যে বিউটিফুল শহর যেগুলো, যেমন রয়েরমন্ড, ওখানে যাব হয়তো, বা মাস্ত্রিক। দেখি সময়ের উপর ডিপেন্ড করে। এখন অলরেডি বাজতেছে 11টা। তো আমার সকলে ফারাজ আমি আছে এই আর কি। তো ভিডিওটা এনজয় করতে থাকেন, আশা করি ভালো লাগবে। আর ট্রেনগুলো খুবই স্পিডি। আমি বাইরে একটু সিনারিটা আপনাদেরকে দেখাই। তার আগে যারা চ্যানেলটা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এই দেখেন আমাদের ফারাজ সুন্দর দুষ্টুমি করতেছে। তো মানে ক্যামেরা ধরবে, ক্যামেরার দিকে তার এই আর কি। ভিডিওটা মোটামুটি নেদারল্যান্ডে আমরা কী করতেছি, কোন কোন জায়গাগুলো ঘুরতেছি ওটা দেখবেন। বেসিক্যালি যারা দেখতেছেন, এখানে জার্মানি ডুসেলডর্ফ, কলোন, এরপর এই যে নেদারল্যান্ড আর বেলজিয়ামের একটা শহরে হয়তো আমরা যাবো আর কি। এগুলো প্রত্যেকটা নিয়ে আলাদা আলাদা ভিডিও আছে আমার চ্যানেলে, আপনারা দেখতে পারবেন। এই জার্মানির ডুসেলডর্ফ মেইন সেন্ট্রাল স্টেশন থেকে আমাদের ট্রেনটা যাচ্ছে বেনলোতে। এইটার কস্টটা পড়তেছে পার পার্সন 19 ইউরো, মানে 20 ইউরো আর কি, শুধু যাওয়া। এরপর আসাটা আবার আমরা ঘুরি টুরি যখন আমাদের সময় হয় ওই হিসেবে করে আসবো আর কি। এই কারণে আগের থেকে করিনি। তো এটা পাওয়া যাবে রাতে 9টা পর্যন্ত, মানে ট্রেন থাকে, রিটার্ন ট্রেন। আমরা এখন চলে আসছি বেনলোতে, চলে আসছি নেদারল্যান্ডে। বেনলো পাড়াতেই নামবো। বেনলোটা হচ্ছে নেদারল্যান্ডের ভিতরে। এরপরই আমরা এখান থেকে দেখবো কোথায় যাওয়া যায়। আমরা প্রথমবারের মতো নেদারল্যান্ডে, তোমার কেমন লাগতেছে? যাই না, আগে ডেস্টিনেশন এখনো পৌঁছায়নি। কেমন লাগে নেদারল্যান্ড? একই না, একই, মানে অনেক একটু ঠান্ডা, ওইটা হচ্ছে একটু হালকা হালকা, একটু কম, একটু কম দিকে। দেখি এইদিকে তো শহরটা বেনলো সিটি, কিন্তু আমাদের ডেস্টিনেশন হচ্ছে অন্যদিকে। ওইটা যাওয়ার জন্য কি ব্যবস্থা নেওয়া হয় যেটা দেখবো, দেন ওদিকে রওনা দিব। এই ফারাজের অবস্থা হচ্ছে এটা প্যাকেটে গেছে আবার। তো আমরা বেনলো স্টেশন থেকে টিকিট নিলাম। বেনলো থেকে যাব রয়েরমন্ড, এরপরে 3টা স্টপ পরই। এরপর ওখান থেকে একটা চেঞ্জ করে রয়েরমন্ড থেকে যেতে হবে আবার মাস্ত্রিক। এই অবস্থা, আর 1 ঘন্টার মতো লাগবে ওখানে যেতে। এই হচ্ছে আর কি। আবার ব্যাক করবো হয়তো সন্ধ্যার দিকে। এখন আসছে এদিকে, দেখি 3-4 নাম্বার প্ল্যাটফর্মে। নেদারল্যান্ডের ভাষা আবার একটু চেঞ্জ, আমি ডাচ ভাষা
নেদারল্যান্ডের ভাষাটা আবার একটু চেঞ্জ বলতেছি। ট্রেনে উঠে বসলাম, জাস্ট আমি বসছি একদম 33-এ বলছে, একেবারে 33-এই ছাড়ছে, একদম কাটা কাটা টাইম এর কি। এই দেখেন এটাও মোটামুটি আছে ট্রেন, 1-2-3টা স্টপের পরেই মানে ওখানে নাম যাবো। এই দেখেন উপরে লেখা আছে, কিন্তু রয়্যালমুন্ড থেকে আবার আরেকটা ধরতে হবে কি, একটা ট্রেন কি লাইনেই থাকবে বললো, ধরে দেন মাস ওখান থেকে ব্যাগের সময় ব্যাগে দেখি কয়টা ব্যাগ করবো বাকি। আমার মেন টার্গেটটা ছিল মাসলিক, মানে ছোট একটা শহর বাট সুন্দর খুবই, শুনছি বা দেখছি, বাকিটা দেখি না যাই কি রাখি এই পাড়াতে কারণ ট্রলি ঘুমাচ্ছে। আমাদেরকে এখন রোরমন্ডে নামা দিচ্ছে, এটা ছিল আমাদের ট্রেন নেদারল্যান্ডের বেনলো থেকে নেদারল্যান্ডের রোমন্ডে নামা দিচ্ছে। এখন রোমন্ড থেকে আমাদের যেতে হবে মাস্ট্রিক, যার কারণে আরেকটা ট্রেন দেখতে হবে বা ধরতে হবে, মনে হয় মেবি ওইটা মনে হয়, আমি হইতে পারে না, যাই দেখি। তো খুব সুন্দর আশেপাশে এরিয়াটা, রোদ উঠছে, হালকা হালকা ঠান্ডা আছে আবহাওয়া। তো এই যে আমরা মাস্ট্রিক চলে আসলাম, এটা হচ্ছে মেইন স্টেশনটা মাস্ট্রিকের, এখানে আমাদেরকে ট্রেন নামাই দিছে, খুবই সুন্দর লাগতেছে এখন আপাতত দেখে। তো আমরা একটু যাই, হাঁটবো। এই যে স্টেশন থেকে বের হওয়ার পরই এখানে এত সুন্দর সুন্দর বিল্ডিং, আশেপাশে এরিয়াটা দেখতেছেন খুবই সুন্দর। আর ওয়েদারটা মনে হচ্ছে গত ডুসেলডর্ফ থেকে আসছে, ওখান থেকে একটু গরম আছে হালকা 1-2 ডিগ্রি, হ্যাঁ অতটা নোটেবল না, বাট পায়ে একটু নোট হচ্ছে, মানে ওরকম ঠান্ডা ফিল হচ্ছে। আস্তে আস্তে এমন একটা জায়গায় আসছি যেখানে ব্রিজ দেখতেছেন, এই নদী গেছে, নদীর নাম হচ্ছে মিউসে, মেবি মিউসে, MEUSE, আমি জানি না উচ্চারণ কীভাবে করে, হয়তো মিউসে বা মাউসে এরকম কিছু। হ্যাঁ খুবই সুন্দর। আমরা এখনও সেন্টারের দিকে যাই না, সেন্টারের দিকে যাচ্ছি এখনও, তবে এখান থেকে ঘরগুলো খুবই সুন্দর লাগতেছে। আমি দেখতেছি ভালো লাগতেছে অনেক। এখানে যা দেখতেছেন সবগুলো হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে এই যে রেস্টুরেন্ট, বার, এরপর হচ্ছে যে ইয়ে আর কি বিভিন্ন শপিং যে ব্র্যান্ডগুলা ওগুলা দোকান আছে নিচে নিচে, এরপর রেস্টুরেন্ট, সুন্দর খুবই। আর এটা একটা প্লাজা, মানে একটা এরিয়ার মতো, এখানে আমরা বসলাম একটু ওই ফারাজকে খাওয়ানোর জন্য। অ্যাভোকাডো খাচ্ছে,
ঠান্ডা দুষ্ট করিও না। তো আমরা হাঁটতে হাঁটতে মাস্ট্রিকের সেন্টারেই আসছি, দেখতেছেন এখানে এত সুন্দর একটা এরিয়া, চার্চ এরিয়া, কি একটা প্লাজা বড়। পারাজু ঘুম থেকে উঠে গেছে, এই যে এই যে খুব সুন্দর এটা। ওরা এগুলোর সাথে যে দাঁড়াইছে ছবি তোলার জন্য। কি হয়েছে এটা, কি হয়েছে যে কি? চার্চগুলা পিছনে ফেলে এখন মানে আরেকটু উপরের দিকে যাচ্ছি। এরিয়াটা খুবই সুন্দর, খুবই গ্রিনারি। আর এই দুইটা চার্চের দিকে আপনারা যারা আছেন দেখতেছেন আমার ভিডিওটা, নেদারল্যান্ড আসলে মাস্ট্রিক বা জার্মানির ডুসেলডর্ফ, কলন এই সাইডে আসলে মাস্ট্রিকটা আসতে পারে, খুবই কাছে। ভালো লাগবে আশা করি। আমরা হাঁটতেছি তো, ভালো লাগবে। বৃষ্টি পড়তেছে, এই কারণে ফারাজকে একেবারে ওর কোট পরে দেওয়া হয়েছে। ওদিকে হাঁটবো এখন। এক সুন্দর জায়গা আসছে, এখানে দেখছেন হরিণ দেখা যাচ্ছে, খুব সুন্দর। ওই ব্রিজটা পার হয়ে আমরা আসছি। আর এটা হচ্ছে যে একটা সুন্দর এরিয়া আর কি, মানে এক সাইডের একটা এরিয়া। বলতেছি যতই সুন্দর করে নিয়ে কোমরে নেওয়ার সুবিধা আলাদা। কোমরে নিলে একটু ইয়া লাগে, বাহারটা একটু ইয়া ছড়াই পড়ে আর কি। খুবই জোস। আর আকাশটা নীল। হ্যাঁ, হ্যাঁ। এটা কিন্তু কোনো জু না, মানে জুতে যে আসছি ব্যাপারটা এমন না। হ্যাঁ হ্যাঁ, পাখির একটা কেস দেখা যাচ্ছে। পিচি 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 বার্ড, ঘুঘু পাখি, কি সুন্দর আওয়াজ করতেছে। তাকাইতেছে তো, ওই যে ওই ইয়েলো কালারটাই দেখছে বারদিন চোখে লাগছে, ইয়েলো কালার, ওই যেটা লাফাচ্ছে একটু দিয়ে দেখে সুন্দর। এটা ফিঞ্চ, হ্যাঁ ফিঞ্চ, ঘুঘু, ডাব, ফিঞ্চ, জেব্রা ফিঞ্চ, এগুলা এই পাখিগুলো। তারপর কি বা ক্যানারি, এগুলা। এটা এত সুন্দর করে সাজাইছে, মানে সাজাইছে কি ন্যাচারালি, জোস লাগতেছে। পাড়ার এখন হাঁস দেখতে যাবে। হাঁস, এই যে হাঁস এগুলা। হ্যাঁ, ও তাকাচ্ছে বারবার, ভাবছে এগুলো ডিফারেন্ট কিছু। এই আমরা গেলেও হাঁসগুলো কিন্তু সামনে আসে।
ছিলাম আবার একটু ভাই কিভাবে আওয়াজ করে বাকি সবাই রাখিয়ে দিচ্ছে আয় 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 তাড়াতাড়ি তারা তো অবাক হয়ে তাকাচ্ছে কি করে এগুলি কি কি একদিন সাপের মতো আওয়াজ করছে হ্যাঁ হ্যাঁ খানা দিচ্ছি বাবা এগুলো কি আল্লাহ এগুলো তো ওর বন্ধুই হ্যাঁ ওর ডাকি তো এই যে পার্কটার থেকে এতক্ষণ আসলাম সুন্দর একটা ব্রিজ নিচে পানি গেছে এদিকে আরেকটা বড় ব্রিজ যেটার এই পার আমরা ছিলাম ওই পার্ট হচ্ছে মাস্ট্রিকের সেন্ট্র মানে সেন্টার এই বিল্ডিংগুলো এত জোশ লাগতেছে এই বিল্ডিংগুলো অনেক সুন্দর লাগতেছে এই নদীটার উপরে আমরা আর এই পাশে বিল্ডিংগুলো অনেক জোশ লাগতেছে আস্তে আস্তে ঠান্ডাটাও বাড়ছে মানে এখানে আসলে উপরে তো বাতাস লাগতেছে অনেক আর পিছনের ভিউটা তো অসম তো এই যে ব্রিজটা দিয়ে নামলাম ব্রিজটা দিয়ে নামার পরে এই বড় একটা এরিয়া এখানে সুন্দর একটা এরিয়া তবে ব্যাড কথা হচ্ছে যেটা বৃষ্টি শুরু হয়েছে হালকা হালকা গুড়ি গুড়ি আবার বৃষ্টি পড়তেছে এই আর কি তো আমরা এখন আবার ওই যে যেখান থেকে আমরা ট্রেনে উঠছিলাম ওদিকে যাব ওদিকে গিয়ে আস্তে আস্তে আবার হয়তো যাওয়ার প্ল্যান আছে আর কি আজকে প্যাকিং করা হচ্ছে ভালো মতো বৃষ্টির জন্য যেন বৃষ্টি না ঢুকে